স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরীতে, যার নাম সিমলা। এই ভ্রমণ কাহিনী শুধু একটি শহরকে ঘুরে দেখার বর্ণনা নয়, বরং প্রকৃতি, ইতিহাস আর আবেগের মিলনে তৈরি এক অভিজ্ঞতা যা আপনার মনে আজীবন রয়ে যাবে। সিমলার নাম শুনলেই মনে হয় যেন মেঘের ভেতর ঢেকে থাকা এক জাদুকরী শহর, যেখানে প্রতিটি বাতাসে মিশে থাকে পাইন আর দেবদারুর গন্ধ। হিমাচল প্রদেশের কোলে বসে থাকা এই পাহাড়ি শহর একসময় ব্রিটিশ শাসকদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। তখনকার দিনে ভারতের বড় বড় সিদ্ধান্ত এখানে নেওয়া হতো। পাহাড়ি প্রাসাদে গোপন বৈঠক বসত। আজও সেই ইতিহাসের ছাপ লেগে আছে শহরের প্রতিটি ইট পাথরে, প্রতিটি রাস্তার মোড়ে। যখন আপনি সিমলার পথে যাত্রা করবেন, তখন প্রথমেই চোখে পড়বে আঁকাবাঁকা সরু পাহাড়ি পথ। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে সবুজ উপত্যকা, মাঝখানে আঁকাবাঁকা পথ যেন আপনাকে ডেকে নিয়ে যায় অজানার দিকে। রাস্তার পাশে ছোট ছোট গ্রাম, যেখানে টালির ছাউনি আর কাঠের বাড়িগুলো দূর থেকেও আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। মাঝে মাঝে রাস্তার ধারে বাড়িয়ে থাকবে চা দোকান, যেখানে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে ভ্রমণকারীরা খুঁজে নেবে একটু উষ্ণতা, একটু শান্তি। সিমলায় পৌঁছে প্রথমেই আপনার চোখে পড়বে মল রোড। এটি সিমলার হৃদয়, শহরের প্রাণকেন্দ্র। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন সময়ের চাকা পিছিয়ে দিয়ে পৌঁছে গেছেন পুরনো দিনের এক শহরে। চারপাশে কাঠের জানালাওয়ালা পুরনো ধাঁচের বাড়ি, কফি হাউস, বইয়ের দোকান, রঙিন বাজার আর অবিরাম মানুষের ভিড়। সব মিলিয়ে মল রোড যেন এক অদ্ভুত উৎসবের মেলা। বিশেষ করে সন্ধে নামলে, যখন লাইট পোস্টের নরম আলো কুয়াশার ভেতরে মিশে যায়, তখন মনে হয় এই রাস্তা কোনো গল্পের বই থেকে উঠে এসেছে। মল রোড থেকে একটু এগিয়ে গেলে পৌঁছে যাবেন রিজ গ্রাউন্ডে। খোলা আকাশের নিচে এই বিশাল চত্বরে দাঁড়িয়ে দূরের তুষার ঢাকা পাহাড়ের দিকে তাকালে মনে হয় পুরো প্রকৃতি যেন আপনার সামনে নত হয়ে দাঁড়িয়েছে। এখানেই দাঁড়িয়ে আছে বিখ্যাত খ্রিস্ট চার্চ, যার স্থাপত্য আজও সিমলার অন্যতম প্রতীক। শীতকালে যখন এখানে বরফ পড়ে, তখন পুরো রেজ সাদা চাদরে মোড়া হয়। শিশুরা তুষারের গোলা ছুঁড়ে খেলে, প্রেমিক প্রেমিকেরা হাত ধরে হাঁটে, আর ভ্রমণকারীরা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুঁজে নেয়। সিমলায় আসলে কুফরি না গেলে ভ্রমণ সম্পূর্ণ হয় না। কুফরি শীতকালে একেবারে বরফের রাজ্যে রূপ নেয়। পাহাড়ি পথে ঘোড়ার পিঠে চেপে যখন আপনি কুফরির চূড়ায় উঠবেন, তখন চারপাশে শুধুই সাদা বরফ আর নীল আকাশ। সেই মুহূর্তে মনে হবে আপনি আকাশ ছুঁয়ে ফেলেছেন। এখানে স্কিইং, স্নোবোর্ডিংয়ের মতো খেলা ভ্রমণকারীদের জন্য যেন আলাদা আনন্দের উৎস। কিন্তু সিমলার সৌন্দর্য শুধু এই কয়েকটি জায়গায় সীমাবদ্ধ নয়। অ্যানন্ডেল গ্রাউন্ড, যেখানে সবুজ ঘাসে ঢাকা মাঠ পাহাড়কে জড়িয়ে রেখেছে। চেইল, যা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ হিসেবে পরিচিত ছিল। আর আছে জাখু পাহাড়ের চূড়ায় অবস্থিত হনুমানজির মন্দির। জাখু পাহাড় থেকে যখন পুরো সিমলাকে দেখা যায়, তখন মনে হয় আপনি যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছেন। সিমলার সকাল আর সন্ধ্যের কথা আলাদাভাবে বলতেই হয়। সকালে সূর্যের সোনালি আলো পাহাড়ের গায়ে পড়লে মনে হয় প্রকৃতি যেন সোনার রঙে আঁকা। আবার সন্ধে নামলে পাহাড়ের আড়ালে সূর্য ঢেকে যাওয়ার সাথে সাথে আকাশ ভরে ওঠে লাল, কমলা আর বেগুনি রঙে। সেই দৃশ্য দেখে মনে হয় যেন স্বপ্নের ভেতর হাঁটছেন। তাই সিমলা ভ্রমণ মানে শুধু পাহাড় দেখা নয়, বরং জীবনকে নতুনভাবে ছুঁয়ে দেখা। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাসে মিশে থাকে এক অদ্ভুত